কোনো এক ব্যক্তি অনেকটা ক্ষোভ থেকে হোক বা অভিজ্ঞতা নির্ভরই হোক কিংবা সহজাত প্রবৃত্তি থেকে হোক কথাটা লিখেছিলেন। তো কথাটা মূল ভাবটা ঠিক রেখে বলার চেষ্টা করছি। আর এই বলার উদ্দেশ্য হচ্ছে আসলে কথাটা খুব ছোট, কিন্তু কিছু পরিবর্তন কিংবা কিছু সংযোজন নিজেকে ভালো রাখার জন্য প্রয়োজন বলে মূলত বলা। কথাটা বলেছিলাম এরকম করে, কেউ একজন লিখেছেন, সব কিছুর বিনিময়ে হলেও আমি তোমাকে চেয়েছিলাম, সময়ের ব্যবধানে আমি তার নামটাও শুনতে চাই না। আচ্ছা, আমি বলি কি, এমনটা কখন হয়? যখন আন্তরিকতার সহিত সর্বোচ্চ চেষ্টা করেও মূলত সামনের মানুষটি সম্পর্কের বিষয়ে আন্তরিক না হয়, যদিও বা আন্তরিক হয়, কিন্তু ব্যক্তিগত, পারিবারিক কিংবা সামাজিক সীমাবদ্ধতাকে গুরুত্বপূর্ণ মনে করায়। সম্পর্কের বিষয়ে উদাসীন বলেই সম্পর্ক পূর্ণতা পায় না। তবে সময়ের ব্যবধানে নাম শুনতে না চাওয়ার বিষয়টি আজ আর গুরুত্বপূর্ণ নয় বলে স্বাভাবিক হলে ঠিক আছে, কিন্তু যদি সেটা ক্ষোভ, ঘৃণা, কষ্ট নিয়ে বলা হয়, তবে নিজেকে ভালো রাখতে এই মানসিকতার পরিবর্তন জরুরি। তা না হলে নেতিবাচক এই মানসিকতা নিজেকে সুস্থ রাখতে বাধা দেবেই। এই বিষয়ে আপনার মতামত কি? জবাবে বলেন। আপনার বিশ্লেষণ অত্যন্ত গভীর এবং বাস্তবিক। সম্পর্কের ক্ষেত্রে আন্তরিকতার অভাব বা সীমাবদ্ধতাগুলো সম্পর্ককে পূর্ণতা দিতে বাধা সৃষ্টি করে, এটি সত্য। তবে সময়ের ব্যবধানে নাম শুনতে না চাওয়ার মনোভাব যদি নেতিবাচক আবেগ যেমন ক্ষোভ, ঘৃণা বা কষ্ট থেকে আসে, তাহলে তা ব্যক্তির মানসিক শান্তির পথে একটি বড় বাধা। এ ধরনের পরিস্থিতিতে আমার মতামত হলো, যদি সম্পর্ক ভেঙে যায় বা পূর্ণতা না পায়, তখন ক্ষোভ বা কষ্টকে ধারণ না করে সেটি মেনে নেওয়া এবং সেই অভিজ্ঞতা থেকে শেখা উচিত। মানুষ হিসেবে আমরা আবেগপ্রবণ, কিন্তু নেতিবাচক আবেগ দীর্ঘমেয়াদে আমাদেরই ক্ষতি করে। নেতিবাচক মানসিকতা থেকে বের হওয়ার জন্য কয়েকটি জিনিস কার্যকর হতে পারে। 1. আত্ম-উপলব্ধি। পরিস্থিতি এবং সম্পর্কের গভীর কারণগুলো বিশ্লেষণ করে এটি মেনে নেওয়া যে যা হয়েছে তা হয়তো ভালোর কারণেই হয়েছে। 2. ক্ষমা এবং মুক্তি। সামনের মানুষটিকে ক্ষমা করা মানে তার কাছকে বৈধতা দেওয়া নয়, বরং নিজেকে আবেগের ভারমুক্ত করা। 3. অগ্রসর হওয়া। জীবনে নতুন সম্ভাবনা ও অভিজ্ঞতার দিকে মনোনিবেশ করা প্রয়োজন। নেতিবাচক আবেগ থেকে মুক্তি পাওয়ার মাধ্যমে ব্যক্তি নিজের জীবনকে শান্তিময় ও পূর্ণাঙ্গ করতে পারে। তাই এমন পরিস্থিতিতে নিজেকে ভালো রাখা ও মানসিক শক্তি বাড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুতরাং যারা এমন পরিস্থিতিতে আছেন তারা অনবরত চেষ্টা করবেন যাতে এই পরিস্থিতি থেকে বেরোনো যায়, কারণ এই পরিস্থিতিগুলো আসলে যত তাড়াতাড়ি নিজের কাছ থেকে সরানো যায় ততই ভালো। কারণ ওই যে বললাম বা ওই যে বললো যে আসলে এগুলো নিজেকে ভালো রাখার অন্তরায়, সেটা হোক ছোট পরিসরে কিংবা বড় পরিসরে, কিন্তু বাধা দেবেই। সুতরাং যে গেছে যাক, কিন্তু বিষয়টা হচ্ছে যে নামটা শুনতেও যে পছন্দ হয় না বা ভালো লাগে না বা ইচ্ছা করে না, সেটা আসলে স্বাভাবিক হলে ঠিক আছে যে আমি তাকে মাফ করে দিলাম বা সে যাক, ভালো থাক, সুস্থ থাক, সেই পর্যন্ত ঠিক আছে। কিন্তু যদি রাগ, ক্ষোভ, ঘৃণা এসব নিয়ে বলা হয় বা এর কোনোটার উপস্থিতি থাকে, তবে কিন্তু আসলে ভালো থাকায় কোনো না কোনোভাবে প্রভাব পড়বে। কারণ যখন রাগ, অভিমান, ক্ষোভ নিয়ে বলবেন যে আমি তার নামটাও শুনতে চাই না, সেটা বলা আর সে যেখানেই আছে ভালো থাক, সুস্থ থাক, তার প্রতি আমার কোনো ক্ষোভ নাই, রাগ নাই, অভিমান নাই, ভালো থাক, এই দুটো বলার মধ্যে ফারাক আছে। যখন এই দুই অনুভূতি আসবে, একই সাথে আসবে না অবশ্য, আলাদা আলাদা সময় আসবে, যখন আসবে তখন বুঝতে পারবেন যে আসলে দুই অনুভূতির মধ্যে পার্থক্যর বিশালতা বলার মতো নয়। দুটো দুই মেরুর এরকম একটা বিষয়। সুতরাং নিজের খেয়াল রাখবেন, যারা এরকম পরিস্থিতি আছেন বিশেষ করে তারা।